अरे सबको करा दो राम राम थोड़ा राम राम बोल के चलना है राम राम। মা আসেনি এই গুহার মধ্যে, মানে এই গলিটার মধ্যে দিয়ে। অন্ধকার, ভেতরে একটু আলো নেই, কিছুই দেখা যাচ্ছে না। আমি এসেছি মা, ও মা। সবাই চলে গেছে, আমাদের দেরি হওয়ার জন্য সব শেষে আমরা। রাজমঞ্জলা ওই যে গীতা ভবন আছে, 20 তলা 22 তলা বিল্ডিং ওগুলো, ওইটা হচ্ছে রাজমঞ্জলা। এখন বাজে বিকেল 3টে, এখন আমাদের খাওয়া দাওয়া স্নান কিছুই হয়নি। এটা হয়ে গেলে তারপর আমরা হোটেলে ফিরবো। এই ভ্রমণ পিপাসু বাঙালির মন সবসময় ঘোরার জন্য যেন উৎসুক হয়ে থাকে। একটু কাজের ফাঁক পেলেই মনে হয় যেন কোথাও থেকে ঘুরে আসি। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঋষিকেশ। হরিদ্বার থেকে এই ঋষিকেশ একদিনেই ভ্রমণ করে ঘুরে আসা যায়, অথবা আপনি যদি চান ঋষিকেশে থাকতে তাহলে সেটাও করতে পারেন। হরিদ্বার থেকে ঋষিকেশের দূরত্ব হলো মাত্র 28 কিলোমিটার। এখান থেকে ছোট গাড়ি কিংবা অটোতে করে আপনি যেতে পারেন। সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। আমাদেরকে অটো নিয়ে এসে, অটো ওখানে চেঞ্জ করলাম, দেখলেন। অটো নিয়ে এসে রামঝুলাতে নামিয়ে দিয়েছে। এখান থেকে হেঁটে আমরা যাবো ওপাশে জানকীঝুলার কাছে, আমাদের অটো ওয়েট করবে, সেখান থেকে উঠতে হবে। সংস্কৃত ভাষায় ঋষিকেশ কথার অর্থ হলো ইন্দ্রিয়ের অধিপতি, যা ভগবান বিষ্ণুর নাম। উত্তরাখণ্ডের রাজ্যের দেরাদুন জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে 372 মিটার উচ্চতায় অবস্থিত এই ঋষিকেশ। এটি শিবালিক পর্বতমালা এবং গাড়োয়াল হিমালয়ের পাদদেশে ঘেরা। स्ट्रॉबेरी कितना करके? 120 की पाव, 200 की आधा किलो। कितनी दे दूं? আর ওই যে প্লেট है পিছনে রামঝুলায় কিছুটা হাঁটার পর প্রথমে বাম দিকে পড়বে অনেক প্রাচীন হনুমান মন্দির, আর ঠিক তারপরেই ডান দিকে এই জায়গাটা। বড় বড় দুটো মোটা মোটা গাছ আছে সুন্দর, আর নিচে ওখানে একটা মূর্তি আছে, আর পাশেই বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা। আর এই দিকে ওপর থেকে চলেছে ওই রামঝুলা দূরে। ওই দিক থেকে ঘুরে আমরা যাব ওখান থেকে। রামঝুলাতে ওঠার ঠিক আগেই দেখবেন এইরকম দু সাইডে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জন্য কাউন্টার আছে। বাঞ্জি জাম্পিং, জিপ লাইন ওয়ার্ক, এছাড়াও নানা রকম। চাইলে আপনারা নিজের পছন্দ মতো যে কোনো অ্যাক্টিভিটিস করতে পারেন। ঋষিকেশ থেকে জঙ্গলে ঢাকা পাহাড়ের নানা মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। এই শহরে গঙ্গা এবং চন্দ্রভাগা নদীর সঙ্গমস্থলও রয়েছে। বিশেষত সবার কাছে ঋষিকেশ জনপ্রিয় তার এই মনোমুগ্ধকর গঙ্গা এবং প্রাকৃতিক পরিবেশের জন্য। প্রাচীনকালে এবং এখনও অনেক যোগী সাধু এই শান্তিপূর্ণ স্থানে ধ্যান এবং যোগ অনুশীলনের প্রতি আকৃষ্ট হন। ঋষিকেশের সবচেয়ে আকর্ষণীয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি হলো এই রামঝুলা, যার দৈর্ঘ্য প্রায় 450 ফুট। নির্মিত হয়েছিল 1986 সালে। আপনি যখন এই ঝুলার ওপর দিয়ে যাবেন, ডান দিক এবং বাম দিক, ডান দিকে থাকবে জানকী সেতু আর বাম দিকে লক্ষণ ঝুলা। রাজমঞ্জলা ওই যে গীতা ভবন আছে, 20 তলা 22 তলা বিল্ডিং ওগুলো, ওইটা হচ্ছে রাজমঞ্জলা। ওখানে যাবো আমরা। যেতে হবে হেঁটে, আসতে হবে হেঁটে। এখন লক্ষণঝুলা পর্যটকদের জন্য বন্ধ থাকার কারণে আমরা রামঝুলা দিয়ে হেঁটে চলেছি। সবাই চলে গেছে, আমাদের দেরি হওয়ার জন্য সব শেষে আমরা একসঙ্গে এসেছিলাম সবাই। এখন ঝুলার উপর থেকে হেঁটে যাচ্ছি। আর এখানে আসার জন্য সবথেকে ভালো ওয়েদার হলো শীতকাল। আজকে হাওয়া আছে, তবে তীব্র হাওয়া বইছে, খুব একটা ঠান্ডা নেই, টেম্পারেচার একদম আরামদায়ক। গরমের সময় আসলে কষ্ট হয়। রামঝুলা শেষে এপাশে পেরিয়েছে, আবার সবাই এক জায়গায় চলে এসেছি। এবার হাঁটতে হাঁটতে আমরা আবার সামনে এগিয়ে যাব। सभी का फोटो आएगा, इधर देखिए अंकल, ये फोटो आएगा आपका, इधर देखिए, वीडियो आएगा, इधर देखिए, इधर करो काका जी राम राम करो। बोल के अरे सबको करा दो राम राम थोड़ा राम राम बोल के चलना है राम राम। राम राम
बोलिए राम রামঝুলা থেকে পেরিয়ে এপাশে আসার পর লক্ষণঝুলায় যাওয়ার জন্য যে রাস্তা আছে তার পাশেই পড়বে এই দুটো চটিওয়ালা পরপর। এখানে আপনি চাইলে দুপুরের আহারটা সারতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আহার এবং সুস্বাদু খাবার পাওয়া যায় এখানে। এসো, আস্তে আস্তে এসো, আস্তে আস্তে এসো। এসো। এইদিকে। এদিকে যাচ্ছ তো এদিকে আমরা আসছি যেন বাথরুম থেকে দুদিন যাবে যে তোমরা রামঝুলা থেকে হেঁটে যাওয়ার সময় দুপাশে খাবার দাবারের দোকান থেকে শুরু করে কেনাকাটার প্রচুর দোকানপাট আছে। যাওয়ার সময় আমার মেয়ের ছোট্ট একটু কেনাকাটা হয়ে গেল। টিকা লাগানোর জন্য যে রং হয় সেই রং নিয়েছি ওর জন্য এক বক্স। ক টাকা নিল মা? 50 টাকা। 50 টাকা নিয়েছে। এই 12টা কালার আছে, এটার দাম 50 টাকা। বলেছিল 100 টাকা। গঙ্গাকে একটু সকালবেলা স্পর্শ করে নিলাম, নিয়ে এরপরে আবার হাঁটা শুরু হবে। হরিদ্বার এবং ঋষিকেশ দুই জায়গায় গঙ্গার যেন ভিন্ন রূপ। ঋষিকেশে আসলে মনটা এমনিতেই যেন কেমন শান্ত হয়ে যায়। এই সুন্দর পরিবেশে এসে গঙ্গার ঘাটে বসে কিছুক্ষণ সময় কাটালে আপনার খুব ভালো লাগবে। ঝাঁকায় করে এই যে ফলটা সাজানো আছে, এই ফলটার নাম হলো রামফল। খেতে খুব সুস্বাদু, খেয়ে টেস্ট করে আগে দেখতে হবে। দোকানদার কোথায়? জি দোকানদার কাহা হ্যায়? খেতে রামফল খেলাম, খেতে ঠিক সেই ঢেঁড়সের মতো খেতে, কিন্তু রামের ফলটাই খেলাম। ওখানে যে বাবা এই জিনিসটা জানে রে, দেখো না, দেখো না কি হয়েছে? তো বল যদি সময় হয়। যাওয়ার পথে রাস্তার দুই পাশে বেশ কিছু প্রাচীন মন্দির পড়বে। প্রথমেই পড়েছিল রাম মন্দির, তার পাশেই ছিল বাবা মহাদেবের মন্দির। এখন দেখলেন আপনারা শ্রী হনুমান মন্দির। এরপরে আমরা এসেছি এখন গীতা ভবনে। ঋষিকেশে গঙ্গা যেমন অনেক শান্ত, তার পাশের পরিবেশও খুব সুন্দর। চারিদিক যেন একরকম সবুজে মোড়া। ঋষিকেশে গীতা ভবনের পাশ দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা ভেতর থেকে এখন চলেছি। ঝুলার রাস্তা এখন আছে ওইদিকে বাইরের দিকটাতে। আর এখানে একটা দোকান পেয়ে সেখানে কেনাকাটা শুরু হয়ে গেছে। মোটামুটি সুযোগ মিলছে না কেনাকাটার জন্য। পরে আমরা চলে এসেছি একদম সিধা জানকী ঝুলা। জানকী ঝুলা পেরিয়েই ওপাশে গিয়ে অটোতে উঠতে হবে। লক্ষণঝুলা এবং রামঝুলার পরে গঙ্গা নদীর ওপর নির্মিত ঋষিকেশের এই তৃতীয় ঝুলন্ত সেতু হল জানকী সেতু। এই সেতুটির মোট দৈর্ঘ্য হল 346 মিটার। জানকী ঝুলা বেশ নতুন, চকচক করছে। আর দুদিক থেকে গাড়ি যাওয়ার জন্য জায়গা করা আছে। মাঝখান থেকে হেঁটে যাওয়ার জন্য সাইডে আছে, একদিক থেকে বাইক যাবে আর অন্য দিক থেকে আসবে। জানকী সেতু পেরিয়ে আমরা চলে এসেছি। সেতুর কাজ এখনো চলছে। আর এখানে বেরিয়ে সামনে কিছু মশলা মুড়ি, ফুচকা, পাপড়ি চাট এইসব খাবার দাবারের টুকটাক দোকানপাট আছে। রামঝুলার ওখানে যেমন অনেক দোকান ছিল, এখানে সেরকমটা নেই, অতটাও অল্প কিছু আছে। তো এবার আমরা অটোতে গিয়ে
এসে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। ড্রাইভারকে ফোন করলাম, বললো জ্যামে আটকে আছে, একটু দেরি হবে। আপনারা যদি ঋষিকেশ আসেন তাহলে এখানে এসে র্যাফটিং করতে পারেন। র্যাফটিংয়ের জন্য এখানে পরপর অনেক কাউন্টার আছে, সেখান থেকে টিকিট এন্ট্রি করিয়ে র্যাফটিংয়ের অনেকগুলো ভাগ আছে। এছাড়াও জিপ লাইন ওয়ার্ক আরও অনেক অ্যাক্টিভিটিস হয়, সেগুলো আপনারা করতেই পারেন। ঋষিকেশ ভ্রমণ করতে আসার সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এখন গাড়িতে চেপে আমরা চলেছি ঋষিকেশ ভ্রমণ শেষ হরিদ্বারের দিকে। হরিদ্বারের কয়েকটি লোকাল সাইট সিইং করে তারপর আমরা হোটেলে ফিরব। এই জায়গা থেকে আমরা অটো পরিবর্তন করে গিয়েছিলাম ঋষিকেশের রামঝুলা আর জানকী সেতু। সেখান থেকে ঘুরে এসে আবার সেই আগের অটোতে উঠে তারপরে যাই পরবর্তী গন্তব্যে। এই অটোতে করে আমরা এসেছিলাম হোটেল থেকে, সেই অটোতে এখন উঠছি। ঋষিকেশ থেকে ঘুরে আসার পর এবারে হরিদ্বারে যে লোকাল সাইট সিইংয়ের 4টে মন্দির আমাদেরকে দেখাবে, সেই মন্দিরগুলি আমাদের স্নান করে ভাত খেয়ে তারপর গেলে বেরিয়ে দেখার কথা ছিল। তাই আমরা ঠিক করলাম যে না, একবারে যখন বেরিয়েছি ওগুলো ঘুরে দেখে নিয়ে তারপরে হোটেলে পৌঁছবো। তাতে 1 ঘন্টা দেরি হয় হোক, কেননা বিকেলে গঙ্গার ধারে বসে আরতিটাও দেখতে হবে। আর এইগুলো ঘুরে বিকেলবেলা পৌঁছতে গেলে সন্ধ্যা হয়ে আসবে, আরতি দেখাটা ওখানে খামতি থেকে যাবে। এখন যাচ্ছি এই মন্দিরের সামনে জল দেওয়া আছে, জলের ওপর থেকে পা ধুয়ে তারপর ভেতরে প্রবেশ করতে হবে। এখন আমরা চলেছি বৈষ্ণোদেবী মন্দির, যেটি হরিদ্বার থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। হরিদ্বারে এই বৈষ্ণোদেবী মন্দিরটি মাতা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে নির্মিত। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র নগরী হরিদ্বারে অবস্থিত। মন্দিরটি জম্মু ও কাশ্মীরের অত্যন্ত বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দিরের একটি ক্ষুদ্র প্রতিরূপ। নিচ থেকে উঠে মন্দিরে যাওয়ার জন্য সাইড থেকে সুন্দর করে সিঁড়ি করা আছে। মন্দিরটা অনেকটা উঁচু এবং বেশ অনেকটা ওপরে উঠতেও হবে। সিঁড়ি ভেঙে এখন আমরা একের পর এক সবাই মিলে চলেছি। পেটে প্রচণ্ড খিদে ক্লান্তি, কিন্তু তবুও ভগবান দর্শন কোথাও খামতি দেবো না। যত কষ্ট হোক তীর্থ করতে এসেছি, সব জায়গাগুলো সুন্দরভাবে ঘুরে তারপরেই আমরা ফিরবো হোটেলে। এখানে এরকম একটা গলি করা আছে, একতলা থেকে সিঁড়ি দিয়ে উঠে আসার পর ডান দিকে। এবারে ভেতরে গলি দিয়ে যেতে হবে, গুহার মতো মুখ, বুঝতে পারছি না ভেতরে গিয়ে কিভাবে যাবো। এই গলিটার হাইট খুব বেশি হলে 2-2.5 ফুট হবে, এতটাই নিচু। দেখতেই পাচ্ছেন এখান থেকে এইটুকুটা, ওইখান থেকে গিয়ে ভেতরে। ও মা আসেনি এই গুহার মধ্যে, মানে এই গলিটার মধ্যে দিয়ে, কিন্তু গলিটা বেশি বড় নয়, ছোট, অন্ধকার, ভেতরে একটু আলো নেই, কিছুই দেখা যাচ্ছে না। আমি এসেছি, মার ভয় প্রচুর, ওই জন্য আসেনি। মা, ও মা, কই? এই তো আছে। আমার মেয়ে আজকে সাহসিকতার পরিচয় দিয়েছে। গুহার ভেতর থেকে ও আর ওর বাবা গিয়ে ঘুরে এসছে। কিছুই না, ওখান থেকে একটুখানি গুহা থেকে গিয়ে ওপর থেকে উঠে আসার রাস্তা, মানে সোজা রাস্তায় আমরা আসলেও আসতে পারবো। আর যদি কেউ চান গুহাতে গিয়ে একটু এক্সপিরিয়েন্স করবেন, ওইটুকু গিয়ে ওপরে সিঁড়ি আছে, এই একই রাস্তায় চলে আসা যাবে। খানিকটা রেলিং দিয়ে হাঁটার পর অনেক ঠাকুরের মূর্তি আছে ওইগুলোতে। এরপরে চলেছি আমরা জেলখানায়। দুদিকে পুরো এরকম লোহার রেলিং করা আছে, আর মাঝখান থেকে সোজা রাস্তা।
আমাদের গাইড দাদু আমাদের সামনে চলেছে, আমরাও চলেছি। জয় মাতা দি বলতে বলতে, এটা হলো বৈষ্ণোদেবী মন্দির। কাটরাতে যে বৈষ্ণোদেবী মন্দির আছে সেই মন্দিরের আদলে তৈরি করা। এখানে মূল মন্দিরের ভেতরে গর্ভগৃহে কোনো রকমভাবে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। যদি হরিদ্বার ঘুরতে আসেন তাহলে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। হরিদ্বারে এসে গাজরের হালুয়া প্রসাদ এই মন্দির থেকে নিলাম, নিয়ে এবার হোটেলের দিকে আমরা রওনা করছি। এবারে গোয়ার ভেতর থেকে সবাইকে যেতে হবে, আর কোনো উপায় নেই, আর সেকেন্ড কোনো রাস্তাও নেই, সবাই এই রাস্তায় যেতে হবে। आराम से जाइए। আর আপনার ব্যাগ কি আমাকে দেবে? না, আস্তে আস্তে যাও, কিচ্ছু হবে না, ভয় নেই। গোয়ার ভেতরে ঢুকেই পড়ছি। जय माता दी, जय हनुमान जी। এখন গুহার ভেতর থেকে হাঁটতে হাঁটতে চলেছি। ওখানে শুধু একটুখানি জায়গায় আপনাকে উবু হয়ে বসে পেরিয়ে আসতে হবে, তারপরে সোজা হয়ে মোটামুটি মাথা নিচু করে আস্তে আস্তে আগে এগিয়ে চলুন। চলো। এমনি ছিল। আমার মডেলে এখন আমরা চলেছি আমাদের আজকের শেষ গন্তব্য কঙ্খলে দক্ষ রাজার বাড়ি। উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার জেলায় এটি অবস্থিত। হরিদ্বার থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এই মন্দিরে প্রবেশ করার সম্মুখেই দেখতে পাবেন বাবা মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে ক্রুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন। কঙ্খলের সবচেয়ে প্রাচীন শিব মন্দির হলো এটি। 1810 খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করেন রানী ধানকৌর এবং 1962 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করা হয়। এই স্থান সম্বন্ধে একটি পৌরাণিক কাহিনী হল, ভগবান শিবের স্ত্রী তথা সতীর পিতা দক্ষ যে স্থানে শিবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করেছিলেন এবং সতী সেটা শোনার পর অপমানিত বোধ করেন, যজ্ঞের আগুনে নিজেকে আত্মাহুতি দেন। সেই স্থানে মন্দিরটি অবস্থিত। শিব এই ঘটনায় রুষ্ট হয়ে নিজের মস্তক থেকে জটা উপড়িয়ে পর্বতে আঘাত করেন। বাবা মহাদেব এসে সেই সতীর মরদেহ নিয়ে কাঁধে করে প্রলয় নাচ শুরু করেন, আর সেখান থেকেই সৃষ্টি হয় 51টি পীঠ। এখনও আপনারা গেলে দেখতে পাবেন সতীকুণ্ড আছে এবং তার পেছনেই রয়েছে যজ্ঞের সেই শালাটি, যেখানে যজ্ঞটি করা হয়েছিল। সামনের প্রশস্ত জায়গায় যেখানে মুনি ঋষিরা বসেছিলেন সেগুলিও বিদ্যমান রয়েছে, অতি প্রাচীন গাছপালাও। মন্দিরের পাশেই রয়েছে গঙ্গার উপরে দক্ষ ঘাট। এখন বাজে বিকেল 3টে। বিকেল 3টের সময় আমাদের এই লাস্ট মন্দির দিয়ে শেষ হবে আজকে আমাদের হরিদ্বার ঋষিকেশের টোটাল সাইট সিইং আর সব কিছু মিলেমিশে। এখনও আমাদের খাওয়া দাওয়া স্নান কিছুই হয়নি। এটা হয়ে গেলে তারপর আমরা হোটেলে ফিরবো। এই মন্দিরটা হলো হরিহর মন্দির। আমরা এখন ভেতরে যাচ্ছি। হরিদ্বারে কঙ্খলের কাছে অবস্থিত এই হরিহর আশ্রম। প্রবেশ করার পর বাম দিকেই প্রথমে দেখতে পাবেন
একটি অতি প্রাচীন রুদ্রাক্ষের গাছ। এটি হলো সেই গাছ। মন্দির চত্বরটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। আশ্রমের প্রধান আকর্ষণ হলো প্রায় 150 কেজি ওজনের একটি পারদ শিবলিঙ্গ, যেটি মন্দিরের ভেতরে রয়েছে। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন।